আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের কাছে এসেছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল নিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কিভাবে একটি ওয়েব পেজকে ডাইনামিক করে তুলতে পারি, একটি ওয়েব পেজকে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারি, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই জেনে নিই কিভাবে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যাহাকে আমরা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজও বলতে পারি। এটা একটি বলা যায় এটা একটি স্ট্যাটিক এইচটিএমএল ওয়েব পেজকে অনেক সুন্দর ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করতে পারে। এটার অনেক লাইব্রেরিজ আছে যেগুলো আপনার প্রোগ্রামিং অভিজ্ঞতাকে অনেক সহজ করে দিবে। এটার মাধ্যমে আমরা ফর্ম ভ্যালিডেশন তৈরি করতে পারি। এটার মাধ্যমে আমরা ইউজার ইন্টারফেস অ্যাড করে নিতে পারি। লাইক আমরা যদি আমাদের ওয়েব পেজে বা ওয়েব অ্যাপ্লিকেশনে কোনো প্রকার কোনো ক্যালেন্ডার কিংবা কোনো ক্যালেন্ডার অথবা ধরে নেওয়া যায় কোনো নেভিগেশন, খুব সুন্দর নেভিগেশন বার আমরা যদি তৈরি করতে চাই, তাহলে আমরা অবশ্যই জাভাস্ক্রিপ্টের সহায়তা নিতে হবে আমাদেরকে। তো জাভাস্ক্রিপ্ট আমরা যদি শুরু করি তাহলে বুঝতে পারবো জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। আমরা যখন আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটারে কোনো ওয়েব পেজকে কল করি, তখন যদি উক্ত ওয়েব পেজে ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট দেওয়া থাকে, তাহলে উক্ত ওয়েব পেজ লোড হওয়ার সাথে সাথেই সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে ওই জাভাস্ক্রিপ্ট কোডের উপরে ভিত্তি করে, এবং সার্ভার সেটাকে যাচাই করে তারপর হচ্ছে ইউজারকে আবার ফিডব্যাক দেবে। এভাবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কাজ করে। জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ব্যাকএন্ডে থেকে কাজ করে থাকে, যেটা আমরা ওয়েব পেজে দেখতে পাই না। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? জাভাস্ক্রিপ্ট শেখার জন্য প্রথমে আপনার একটা এডিটর প্রয়োজন হবে, সেটাকে আমরা টেক্সট এডিটর বলে থাকি। টেক্সট এডিটর হচ্ছে হতে পারে সাবলাইম কিংবা নোটপ্যাড প্লাস প্লাস কিংবা নোটপ্যাড। সাবলাইম এবং নোটপ্যাড প্লাস প্লাস এই দুটো টেক্সট এডিটরই আপনি ফ্রি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। স্ক্রিনে যেমন আমরা দেখতে পাচ্ছি সাবলাইম www.sublimetext.com অথবা নোটপ্যাড plus.org, এখান থেকে আমরা সাবলাইম এবং নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করে নিতে পারবো এবং আমাদের কম্পিউটারে ইনস্টল করে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবহার করতে পারি। তাছাড়া আপনাকে জানতে হবে XHTML সম্বন্ধে। XHTML সম্বন্ধে না জেনে জাভাস্ক্রিপ্ট না করাই ভালো, কারণ HTML ছাড়া আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন না। তারপরে আপনার কম্পিউটারে থাকতে হবে একটি ইন্টারনেট ব্রাউজার, সেটা হতে পারে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অথবা অপেরা কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার। তারপর জেনে নিই আমাদের কোর্স আউটলাইন সম্বন্ধে। কোর্স আউটলাইন সম্বন্ধে আমরা যদি বলি, তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক থেকে শুরু করে ডেটা টাইপ, ভেরিয়েবল, জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে HTML এর সাথে ব্যবহার করব, কিভাবে পপআপ বক্স তৈরি করব, কিভাবে ম্যাথমেটিক্যাল অপারেটরস নিয়ে কাজ করব, কিভাবে ইফ এলস, সুইচ, লুপিং মেথড এগুলো নিয়ে কাজ করব, ফাংশন, ইভেন্ট হ্যান্ডলার্স, অ্যারেজ এগুলো কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে ব্যবহার করা যায়, কোথায় এদেরকে প্রয়োগ করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ডিটেইলস। ডাটা ভ্যালিডেশন কিভাবে দিতে হয় একটি ফর্মের মধ্যে, অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিংবা টাইম ইন্টারভাল অথবা ডকুমেন্ট অবজেক্ট মডেল নিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা বলে নিচ্ছি, এটা শুধুমাত্র যারা একেবারে প্রাইমারি বিগিনার্স তাদের জন্যই এই কোর্স আউটলাইন। দয়া করে যারা অ্যাডভান্স লেভেলের তারা তারা কোনো প্রকার উপকৃত যদি হয়ে থাকেন তাহলে তো ভালো, না হলে কোনো প্রকার ব্যাড কমেন্টস করে আমাদের এই উদ্যোগকে থামিয়ে দেবেন না। ধন্যবাদ, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।